দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই ভূতের গলির যে স্বর দুধটা সেটি কিন্তু এখন আমার হাতে। ৮০ বছরের যে যাত্রা সেটি আসলে সফলতা ধরে রাখা অনেক কঠিন ব্যাপার, কিন্তু বাট ৮০ বছরের সফলতার যে গল্প সেটি কিন্তু এই এক কাপ চায়ের মাধ্যমে উঠে আসবে। অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, পুরো এপিসোড জুড়ে থাকছে মোহাম্মদ আব্দুল জলিল ভাইয়ের জীবনের গল্প এবং এই ৮০ বছরের যে পুরিয়ার দুধ চার যে গল্প সেটি কিন্তু থাকছে। এবং এই চিপা গলি বা ভূতের গলি দিয়ে মানুষ কেন ঢুকছে এত, আর এত আকর্ষণীয় খাবার এই দুটি মাত্র আইটেম, সেটি খেয়ে মানুষ আসলে কি পরিমাণ তৃপ্তি পাচ্ছে সেটি নিয়েও রিভিউ থাকছে। সুপ্রিয় দর্শক, অনেক নাম শুনেছি নওগাঁর বইপট্টিতে একটি শুধু চায়ের দোকান, চা আর পুরি বিক্রি হয়, সেখানে মোটামুটি ৮০ বছরের সুনামধন্য একটি প্রতিষ্ঠান। সেটিতে ঢোকার গলি এতই সরু যে একদম চিপা গলি, ভূতের গলি বলা হয়ে থাকে এখানে। ঠিক দেখলেই বুঝতে পারবেন, আমি যদি সোজা হয়ে ঢুকতে চাই তবুও পারবো না, একদম এইভাবে কিন্তু আপনাকে ঢুকতে হবে এই ভূতের গলিতে। আর এখানের প্রধান যে প্রিয় যে আকর্ষণ এবং প্রধান যে খাবার সেটি হচ্ছে স্বর দুধ চা এবং হচ্ছে পুরি, ডাল পুরি। এটির জন্যই তারা কিন্তু এখানে নওগাঁবাসীরা এইটির জন্যই ছুটে আসে এবং এইটি মোটামুটি এখানে ৮০ বছর ধরে ব্যবসা ধরে রেখেছে এবং সেটি সফলতার সাথে। আজ আমি তারই গল্প শেয়ার করব আপনাদের সাথে, সঙ্গে থাকুন। আসলে এই মুরব্বীর সাথে আমি কথা বলার চেষ্টা করব। সালামু আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো। নাম কি আপনার? মোহাম্মদ আব্দুল জলিল। মোহাম্মদ আব্দুল জলিল। জি জি, আব্দুল জলিল সাহেব, আমি আপনার এই হচ্ছে পুরি আর এই চায়ের কথা কিন্তু বেশ শুনেছি, অনেক শুনেছি। তো এটা শুরু করেছিল কে আসলে? আমার বাবা। আপনার বাবা শুরু করেছিল? তা আজ থেকে প্রায় কত বছর আগের কথা হবে সেটা? দোকানের বয়সই হলো ৭৫ বছর বয়স। ৭৫ বছর বয়স দোকানের বয়স। তো তখন থেকেই কি এই পুরি আর সিঙ্গাড়া ছিল? পাকিস্তান পিরিয়ড থেকে পুরি হচ্ছে। পুরি আর হচ্ছে এই সরচা, দুধ চা আর পুরি। আচ্ছা, দুধ চা আর পুরি ছিল। জি আচ্ছা আচ্ছা, জি বুঝতে পেরেছি। এখনো চলছে ওই দুধ চা আর পুরি। আচ্ছা, প্রথমে যখন পুরি আপনি বিক্রি করছেন এখানে কত টাকায় ঠিক বিক্রি করছেন? প্রথম যখন আমি বিক্রি করেছি তখন আমি ৪ আনা ১৮ পর্যন্ত। ৪ আনা ৮ আনা দিয়ে শুরু, মানে ৪ আনা থেকে শুরু করে বিক্রি করে আমি চলে গেছি। আবার আসার পর ৫০ টাকা আমরা আবার বিক্রি, মানে জিনিসের দাম বাড়ছে, আমরাও বাড়াচ্ছি। এখন কত করে বিক্রি? এখন বর্তমান ১৫ টাকা করে। ১৫ টাকা পিস? জি জি বুঝতে পেরেছি। আর এই পুরিটা যদি আমি খেতে চাই তাহলে কতক্ষণ দাঁড়াইতে হয়? অনেকে ২০ মিনিট দেরি করে, আধা ঘন্টা দেরি করে। মানে এটা সিরিয়ালের বাইরে বানান না আপনি? না, আমি সিরিয়াল ছাড়া আমি দেই না। আচ্ছা আচ্ছা, সিরিয়াল যখন দিবে তখন আপনি সিরিয়াল দেওয়া শেষ হলো, আবার ওই সিরিয়াল পরে আবার দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো এই যে পুরির আসলে কি বিশেষত্ব কি, অন্য কি মশলা ইউজ করেন যে যার কারণে এত সুন্দর স্বাদ হয়? মনে করেন বিভিন্ন রাতের মশলা দিয়ে পুরি বানান। আচ্ছা আচ্ছা, যার কারণে এত স্বাদ হয়। হ্যাঁ। তো এই যে ব্যবসা পরিচালনা করছেন আপনি, আপনার এই দোকান তো সেই ৭৫ বছর বয়সী দোকান, এটি দোকান এটাই? জি, এটা স্বাধীনের পর। ও আচ্ছা, আগে কোথায় ছিল? আগে মোড়ে ছিল, পাকিস্তান বলে মোড়ে। ও সামনে মোড়ে। ও সামনে মোড়ে ছিল, তারপরে এখানে চলে এসেছেন? এটা স্বাধীনের পর। জি জি বুঝতে পেরেছি। আসলে এই ব্যবসা করে আপনার কেমন ভালো লাগে, কেমন ভালো লাগার দিকটা কেমন থাকে দিন শেষে? ব্যবসা বাবার স্মৃতি রাখার জন্য আমরা দুই ভাই করছি। এখন দুই ভাই মিলে পরিচালনা। আমরা না করলে এই ব্যবসা আর হবে না, আর থাকবে না। না আমরা কিন্তু নওগাঁবাসীর তো একটা জায়গা আছে, একটা চাহিদা আছে কিন্তু আপনার এই পুরির প্রতি। চাহিদা আছে বাবার দোয়ায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই পুরিটা ঠিক কয়টা থেকে কয়টা পর্যন্ত পাওয়া যায়? এটা 11:30 থেকে 1:30 পর্যন্ত। 11:30 থেকে 1:30 পর্যন্ত। কতগুলা পুরি ভাজেন এর মধ্যে আপনি? 150-200 মানে কাস্টমারের উপর যদি দেখা যাচ্ছে যে কোনোদিন একটু বেশি হয় তো দুইটার পরে আর পাবে না, চাইলেও পাবে না। না, অনেক টাইমে কাস্টমার কম হলেও দুটার টাইমেও পাওয়া যায়। আচ্ছা, আর ভিড় যদি হয়
একটার মধ্যেও শেষ, একটার মধ্যেও শেষ হয়ে শেষ যায়। হয়ে যায়। জি, বুঝতে পেরেছি। এখন আমার বয়স হয়ে গেছে না আর, আচ্ছা, শরীর ওঠে না, আস্তে আস্তে করি, সময়টা লাগে। আপনার বয়স কত এখন? আমার 65। 65, অর্থাৎ 65 বছর বয়স। দেখে বোঝা যাচ্ছে বয়োবৃদ্ধ মুরব্বী একজন ব্যক্তি। এবং এই দোকানের যে ভিড়গুলা দেখুন, আসলে নয়েজটা দেখুন ঠিক কেমন। প্রতিনিয়ত কিন্তু এখানে ভিড় থেকেই যায়। চিপা গলি বা ভূতের গলির যে আপনার হচ্ছে সরচার, যে বিখ্যাত পুরি, নওগাঁর মানুষের সেই জন্মান্তরের যে প্রিয় খাবার, সেটি আসলে আপনি কতদিন ধরে খাচ্ছেন? ধরেন 40-50 বছর। 40-50 বছর ধরে খাচ্ছেন। এটা পুরিতে আসলে টেস্ট কি রকম? এটার বিশেষত্ব আসলে কি? হ্যাঁ, প্রচন্ড টেস্ট, ভালো টেস্ট না? অন্য কি রেগুলার বা বাইরে কোনো পুরি খান বা ওরকম পুরির সাথে কি মিলে এই টেস্টটা? না, মিলে না। এই পুরির দাম কত? এর দাম হলো 15 টাকা। 15 টাকা। আর চায়ের দাম কত এখানে? 20 টাকা। চায়ের দাম 20 টাকা। দুধের মধ্যে আপনাদের স্পেশাল ব্যাপারটা হচ্ছে কি? সর। হ্যাঁ, এটা সর দেওয়া। সর দেওয়া। কত করে কাপ এটা বিক্রি? এটা 20 টাকা কাপ। এটা একদম কি খাঁটি গরুর দুধ? এটা বলা যাবে না, যেহেতু গলালার দুধ, এটা কিছু ও না, খাঁটি। অবশ্যই সেটা গরুরই তো দুধ আপনাকে দিয়ে যায়, খাঁটি গরুর দুধ। এখানে তো আর অন্য কোনো দুধ ইউজ হচ্ছে না। আমি বানাচ্ছি 25 বছর থেকে। আপনি 25 বছর ধরে বানাচ্ছেন। হ্যাঁ। চায়ের দাম কত প্রতি কাপ? এটা 20 টাকা। 20 টাকা। এ তো চা খাওয়ার জন্য তো মোটামুটি সিরিয়াল দিতে হয় মনে হয়। হ্যাঁ হ্যাঁ। কতক্ষণ সিরিয়াল দিতে হয়? এটা বেশি লাগে না, 5 মিনিট। 5 মিনিট বা 7 মিনিট এরকম সিরিয়াল দেওয়ার পরে চা পাওয়া যায়। প্রতিদিন কত কাপ ঠিক চা বিক্রি হয় আপনার এখান থেকে? এটা 300-400। আচ্ছা আচ্ছা। দুধের মধ্যে এক্সট্রা কি কোনো মশলা টসলা দেওয়া হয় সুস্বাদু না না, করার এটা জন্য? সব জালেই হয়। দুধটা জাল করে করে শর্টটা আপনারা উঠান না, এই শর্টটা কাপে কাপে দিয়ে দেন। হ্যাঁ। সেখান থেকেই মানে এই সরচা আর কি হয়ে যায়, দুধ সরচা আর কি। কয় স্টেপে দুধ দিচ্ছেন তাহলে আপনি কাপে? এটা 2 বার দেওয়া লাগে। 2 বার দিতে হয়। প্রথমে সর দিয়ে দিলেন একবার, হ্যাঁ, পরে আবার সর, পরে আবার সর, আবার দুধ। মানে দুধ আর সর সম পরিমাণ থাকে। হ্যাঁ। দুধও যেই পরিমাণ, সরও ঠিক সেই পরিমাণই।